The body of blogger Pranab Das, who went missing in Nagaland Juko Valley a month ago, was brought home today, leaving his family and relatives overwhelmed with grief. According to reports, Pranab Das, a blogger from the Nepali Para area of Malai Nagar under the jurisdiction of Srinagar Police Station, travelled to Nagaland for a tour of Juko Valley on January 4th. Shortly after his arrival, all communication with his family ceased. On January 13, his family filed a missing person report. Police investigations revealed that he was last seen at the Juko Valley ticket counter. On February 6, authorities discovered his body near the Juko Valley River. Following the post-mortem examination and completion of administrative formalities, the body was handed over to the family at their residence. কি দাবি আছে তারা তো এমন বড় সারপ্রাইজ দিচ্ছে দাবি কি আছে যদি একটু অনুগ্রহ করতো 4 তারিখ থেকে আমি কতখানি দৌড়াদৌড়ি করতে এখন যদি একটু দূর যদি তারা সাহায্য করতো তাহলে ছেলেটা আমরা গরিব বলে কি আমাদের কোনো দাম নেই। 6 ফেব্রুয়ারি রাত আনুমানিক 9টার সময় নাগাল্যান্ড থেকে একটা ফোন এসেছে, ওসি সাহেব ফোন করেছে যে একটা বডি নাকি ওই জুকো ভ্যালি পার্কের যে নিচে হেলিপ্যাড আছে, হেলিপ্যাডের নিচে যে শিকারীরা যে মানে পশু শিকার করতে যায় ওরা নজরে আইছে। তো আসার পরে ওরা তৎক্ষণাৎ ওই লাশটা দেখে থানাতে রিপোর্ট করছে। রিপোর্ট করার পরে ওই দিন রাত্রেই থানার স্টাফ ওইখানে তারা গেছে করছে পুরা টিম নিয়ে, লোকাল ইউথ লোক সব মিলে প্রায় 160 জন ভলেন্টিয়ার্স ওই পাহাড়ে গেছে। যাওয়ার পরে দেখলো যে এটা প্রণব দাসেরই দেহ, যে মৃতদেহটা। তারপরে ওরা আমাকে বলছিল আমরা যাওয়ার পরে যদি সঠিক হয় তদন্তক্রমে আমরা জানাবো পরের দিন সকালে। পরে তো তদারক সকাল 8 তারিখ না 7 তারিখ 8টার সময় ফোন করেছে যে বডিটা পাওয়া গেছিলো রাত্রে, ওটা প্রণব দাসেরই বডি, আপনারা তাড়াতাড়ি এখান থেকে আসার ব্যবস্থা করে বডিটা রিকভারি করার জন্য। ওই খবর পাওয়ার পরে এখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে মণ্ডলের সহযোগিতায়, মান্টু দেবনাথ মাস্টারের সহযোগিতায় আমরা একটা মণ্ডল থেকে একটা অ্যাম্বুলেন্স দেয় যে আর্টিকা, ওই আর্টিকাটা নিয়ে আমরা তৎক্ষণাৎ 12টার সময় খুলনার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে পরের দিন সকাল 8টায় পৌঁছে গেছি। পৌঁছার পরে দেখলাম, আমি বলেছিলাম যে আমার আসার পরে আপনি পোস্টমর্টমটা করলে হবে, আমি আগে বডিটা দেখি ওর অবস্থা কীরকম আছে। তো আমার কথা ওরা রাখছে, তারা পোস্টমর্টম করছে না। তারপরে বডিতে যে দেখলাম ওরকে খুবই ভয় পাওয়ার মতন, ওর চেহারা শুকিয়ে গেছে, মনে হইতেছে প্রায় 3 সপ্তাহ আগে মারা গেছে। যেটা ছিল বডিটা, আমি তো জায়গাটা আগে দেখে এসেছি, এখানে ঝর্ণা আছে, বরফ পড়ে, তো এই জন্য বডিটা শুকিয়ে গেছে, ওর চুপগুলি ভিতরে চলে গেছে, এরকম অবস্থা। তারপরে দেখার পরে পোস্টমর্টম করলাম। পোস্টমর্টম করার পরে ওইখান থেকে আমরা বডি ওই দিনই নিয়ে রওনা হয়ে আজ মলয়নগর এসে পৌঁছলাম। ধারণাটা কি হতে পারে? ধারণাটা বডি দেখার পরে মনে হচ্ছে জঙ্গলের মধ্যে মনে হয় হারিয়ে গেছে। রাস্তা তো অনেক কিলোমিটার, কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরও পোস্টমর্টম রিপোর্ট আসার পরে সবটা ক্লিয়ার হবে, কিন্তু আমার মনে হয় ঠান্ডা, খাওয়া দাওয়ার অভাবে মারা গেছে, এরকমই লাগছে। পোস্টমর্টম কি হয়েছে ওখানে? পোস্টমর্টম হয়েছে।
রিপোর্ট এখনো আসে? রিপোর্ট আসেনি। রিপোর্ট দিয়ে ওর সাথে 2টা মোবাইলও পাওয়া গেছে, ওয়ালেটও পাওয়া গেছে, সব কিছু পাওয়া গেছে যা যা ছিল সঙ্গে। এগুলো কি মোবাইলগুলো ওরা রেখেছে, ওর মোবাইল থেকে ওরা ট্র্যাক করে ওই যে লক ভাঙে ওই যে কী কী আছে এগুলো সব চেক করবো কী হয়েছে, পরে মোবাইলটি আপনার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। পিওর রিপোর্ট, চিনিখরা।